নবীজি হাদিসের ভিতর বলেন যে উম্মত একবার বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন সে ব্যক্তি তিনটে গুণ অর্জন করলো। এক নম্বর হলো 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবে, 2 নম্বর হলো 10টা নেকি আল্লাহ দান করবে, 3 নম্বর হলো 10টা সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে বাজান, যে নবী সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিলেন হলো তিনি কবরের পাশে দাঁড়াইয়া কবরকে ইশারা করার সঙ্গে সঙ্গে কবর থেকে মানুষ জীবিত হয়ে উঠে আসতে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হলো তিনার হাতের ভিতর যদি লোহা দিতেন, লোহাটা গলিয়া তরবারি হয়ে যাইতে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি খাইতেন হরিণের গোশত। কিসের গোশত? হরিণের গোশত খাইতেন। যুবক দিলের কান দিয়া শোনো, উঠা বসা করবেন না, অল্প সময় কথা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নিব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হরিণের গোশত বেশি খাইতেন। জঙ্গলের ভিতরে যায় বলতো, এই হরিণ এদিকে আসো, সঙ্গে সঙ্গে হরিণ ঈসা নবীর কাছে চলে আসতেন। এইবার হরিণকে বলতেন, আমি তোমাকে ভক্ষণ করব। কিতাবের ভিতর আছে হরিণটা মাথা জমিনে ঝুঁকায়া দিতেন, হযরত ঈসা নবী নিজের হাতে জবাই করতেন। কিতাবের ভিতর আছে ঈসা নবী হরিণের গোশত খাইতেন, কখনো হরিণের হাড্ডি খাইতেন না। আপনারা প্রশ্ন করবেন কেন হরিণের গোশত খাইতো, হাড্ডি খাইতেন না? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হরিণের গোশত খায়া যদি হাড্ডি জমিনে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই হরিণের হাড্ডি দেখে আল্লাহ পাক আবার নতুন করে হরিণ তৈরি করে দিতে। প্রত্যেকটা নবীর এক একটা মুজিজা ছিলেন। নবী মুসা নবীর মুজিজা লাঠি, লাঠি দিয়া বেনামাজিকে পিটাইতেন, সুদখোররে পিটাইতেন, হারামখোররে পিটাইতেন। এই লাঠি দিয়ে আবার গাছে থেকে পাতা পাড়তেন। এই লাঠি দিয়া আবার ফিরাউনের সামনে রাখার সঙ্গে সঙ্গে সাপ হয়ে যাইত। এই লাঠি যখন নীলদরিয়া বাড়ি মারলেন, নীলদরিয়া স্বর্ণের রাস্তা করে দিলেন। জোরে বলেন কে? নবী নাই আর নবী নাই, নবীর মুজিজা নাই, কিন্তু আমার আপনার নবী ১৫০০ বছর আগে চলে গেছে, এখনো তার মুজিজা দুনিয়া আছে। তার একটা মুজিজার নাম হলো কোরআনুল কারীম। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে তুমি শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অমলান চির মুক্তির দান, এত মহাবানের খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যে নবীর নাম আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিছে, জোরে কোন আল্লাহু আকবার। ও যুবক দিনের কান দিয়া শোনো, আল্লাহ কিন্তু নামাজ পড়েন না, আল্লাহ কিন্তু রোজা রাখেন না, আল্লাহ কিন্তু হজ করেন না, আল্লাহ কিন্তু যাকাত দেন না, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহকে কেউ জন্ম দেন নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর নামে প্রতিদিন দুরূদ শরীফ পড়ে। আল্লাহ পাক
রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী মায়ের নবী বিশ্ব নবী মুহাম্মদ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আসমানের মালিক, আমি জমিনের মালিক, আমি হায়াতের মালিক, আমি মৌতের মালিক। আমার আপনার নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সব জায়গায় হলো রহমত স্বরূপ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, মৃত্যুর কয়েকদিন আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর সামনে দাঁড়ায়া বলছে, ও জান্নাতি সাহাবীরা আসো, আমার কাছে কিছু পাওনা আছে নাকি? আমার কাছে কিছু টাকা পয়সা দিরহাম পাবা নাকি? আমি কাউকে কষ্ট দিছি নাকি? আমার দ্বারা কেউ কষ্ট পাইছে নাকি? বলো, আমি মৃত্যুর আগে তোমাদের পাওনাগুলি পাই পাই করে হিসাব দিয়ে যাব। কারণ আমার আল্লাহ পাক বলেন আমার আদালতে দাঁড়াইতে হবে, আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দিতে হবে, পাই পাই করে হিসাব দিতে হবে। তুমি দরজা বন্ধ করে গুনাহ করলেও আমার রব দেখে, জান্নাত বন্ধ করে গুনাহ করলেও আমার আল্লাহ দেখে। ওরে কাতার ভিতর নেকের ছবি দেখলেও জোরে বলেন কেউ দেখে না, দেখেন একজনকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার বান্দা বান্দীরা শোনো, তোমাদের দিলের ভিতর যদি অন্তরের ভিতর এই কিঞ্চিত পরিমাণ যদি বিশ্বাস থাকে যে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, আল্লাহর আদালতে হিসাব দিতে হবে, এই চিন্তাই ফিকির যদি কোনো মুমিন ব্যক্তির ভিতরে থাকে, আল্লাহ পাক বলেন তার জন্য জান্নাতের দুইটা দরজা আল্লাহ খুলে দিবে। সরকার দু আলম নবী মুস্তাফা মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের কয়েকদিন আগে আল্লাহর নবী ডাক দিল, জান্নাতি সাহাবীরা তোমরা যদি আমার কাছে কিছু পেয়ে থাকে বলো, আমি ঋণগুলি শোধ হয়ে মালিকের দরবারে যেতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী মায়ের নবী বিশ্ব নবী এই স্লোগান দেওয়ার সঙ্গে সঙ্গে বাজান কোন সাহাবী কথা বলেন না, কোন সাহাবী কথা বলেন না। সমস্ত সাহাবীরা মাথা নিচের দিক চলে গেছে। হঠাৎ করে পিছন দিক থেকে একজন সাহাবী দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস পাই, না দিয়া পর্যন্ত আমি দাবি ছাড়ব না। আর আমাদের সমাজের ভিতর আছে মানুষের হক মেরে খায়, মানুষের মাল লুট করে খায়, এতিমের মাল লুট করে খায়, রোডের বদলি বাস দেয়, চাল চুরি করে, তেল চুরি করে, আবার সমাজের বড় নেতা দাবি করে। মায়ের নবী বিশ্ব নবী আল্লাহ পাক যারে হাবিব বলেছে, দোস্ত বলেছে, সেই নবী মুহাম্মদ নবী দাঁড়ায়া বললেন, ও সাহাবীরা কেউ যদি আমার কাছে পেয়ে থাকো আমাকে বলো, আমি তোমার পাওনাগুলি দিয়ে যাব। কারণ দুনিয়ার আগুন আমি সহ্য করতে পারবো, আখিরাতের আগুন, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, দুনিয়ার আগুন যেখানে লাগে ওই জায়গায় পুড়ে যায়, জাহান্নামের আগুন যেখানে লাগে বাজান ওই জায়গায় কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী কথা বলার সঙ্গে সঙ্গে একজন সাহাবী দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস পাই। সমস্ত সাহাবীরা মাথার উপর দিক দিয়া চোখগুলি বড় বড় করে বলল, আয় সাহাবী, তোর সাহস কেমনে হলো? নবীজির কাছে কি পাবি আমাকে বল, আমি শোধ করব। হযরত উসমান ডাক দিয়ে বলে, কি ও সাহাবী, কি পাবি বল, আমারে বল, আমি শোধ করে দিব। হযরত ওমর কয়, সাবধান সাবধান, কারণ যে ওমরের কাছে বিচার চলে না, সানি চলে না। আল্লাহু আকবার বলেন না। যে ওমরের কাছে বিচার চলে না, সানি চলে না,
তার হাতে তরবারে থাকলে গর্দান ফেলে দেয় সে অমর কয় সাবধান সাবধান। সাহাবী ডাক দিলেন ওমর সব জায়গায় নেতাগিরি চলে না, আমি নবীর কাছে পাবো, নবী আমাকে দিবে। কারণ দুইটা হক, হকুল্লাহ আর হকুল ইবাদ। আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতেও পারে, আর হকুল ইবাদ বান্দার হক বান্দা মাফ না করা পর্যন্ত আমার রব আমার মাফ করবে না। আল্লাহর নবী ডাক দে বলে আই সাহাবিয়া কি পাবি বল, কি পাবি বল। আল্লাহর নবীর সাহাবী আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, যাকে আল্লাহ পাক সরাসরি সালাম দিয়েছে। ও মা দিলের কান দিয়া শোনো, একজন পুরুষের ভিতরে সালাম দিয়েছে, একজন মহিলার ভিতর আল্লাহ সরাসরি সালাম দিয়েছে। কে সালাম দিয়েছে? ধরে কর না কে? দাম বেশি না কম? 16টা বছর এই জায়গা বঙ্গবন্ধুর ছবি ছিল, কথা কয় না, তার দাম ছিল, স্টেজে উঠতে পারতো, কথা কয় না গা। এটা বঙ্গবন্ধুর লোক, এটা বঙ্গবন্ধুর লোক, তার সম্মান বেশি। এই এলাকার চেয়ারম্যান যদি কয় সভাপতি আমার লোক, সভাপতির দাম বাড়িয়ে যাবে। কিছুক্ষণ পরে কেউ হুজুর মাইক ছেড়ে দাও, কথা কয় না, কথা কয় না। দুনিয়ার নেতা যদি একজন কর্মীকে ভালোবাসে, যুবক দিলের কান দিয়ে শোন, একটা নেতার পিছনে ঘর, যে নেতা তোমার